নমস্কার। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ বিষ্ণুপ্রয়াগ আর নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ কিংবা রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ, এগুলো হচ্ছে বিভিন্ন নদীর সঙ্গমস্থল। কি বললাম? বিভিন্ন নদীর সঙ্গমস্থল। বিভিন্ন নদীর সঙ্গমস্থলের নামসমূহ। এখানে আমি যেভাবে নামগুলো লিখেছি বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ, এগুলো সব হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ নর্থ ডিরেকশন থেকে সাউথ ডিরেকশানে। ওকে, এটা নর্থ ডিরেকশান, এদিকে হচ্ছে সাউথ ডিরেকশান, এভাবে নর্থ থেকে সাউথের দিকে। ঠিক আছে, তো দেখো ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ নর্থ ডিরেকশান থেকে সাউথ ডিরেকশানে এখানে লেখা আছে, প্রথমে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, তারপরে হচ্ছে নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। একদম প্রথম থেকে আমি বলছি, এখান থেকে দেখো, এখানে নর্থ ডিরেকশান থেকে সাউথ ডিরেকশানে সাপোজ মনে করো নদীগুলো এভাবে। নর্থ ডিরেকশান থেকে আমরা জানি যে উত্তর ভারতের নদীগুলো উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণে বরাবর মুখ করে প্রবাহিত হয়। তো এখানে আমরা প্রথমেই চলে আসবো এই হিমবাহতে। এর নাম হচ্ছে শতপন্থ হিমবাহ। শতপন্থ হিমবাহ হচ্ছে বদ্রীনাথে অবস্থিত। এটা হচ্ছে উত্তরাখণ্ড অর্থাৎ ইউকেতে অবস্থিত। ঠিক আছে, উত্তরাখণ্ডে বদ্রীনাথে, কেদারনাথ বদ্রীনাথ জানো, বদ্রীনাথে রয়েছে এই উত্তরাখণ্ডের বদ্রীনাথে শতপন্থ হিমবাহ। সেখান থেকে উৎপত্তি হয়েছে অলকানন্দা নদী। সেই অলকানন্দা নদী, এখানে আরেকটা হিমবাহ রয়েছে, এই হিমবাহটি, এটা হচ্ছে কামেট পর্বত থেকে এখানে উৎপন্ন হয়েছে কি ধৌলিগঙ্গা নামক এক ধরনের নদী। তো ধৌলিগঙ্গা এবং অলকানন্দা, ধৌলিগঙ্গা নদী এদিক থেকে এসছে এবং অলকানন্দা নদী, এই ধৌলিগঙ্গা এবং অলকানন্দার যে মিলিত স্থানটা, এই মিলিত স্থানটি হচ্ছে আমি এ চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। কারণ এখানে এ চিহ্ন এই কারণে লিখেছি, এখানে লিখলে বেশি জায়গা সংকটের জন্য। এখানে এ ডিরেকশন দেখতে পাচ্ছ বিষ্ণুপ্রয়াগ, অর্থাৎ এই অলকানন্দা নদী এবং এই ধৌলিগঙ্গা নদীর মিলিত স্থানটিকে আমি এখানে লিখেছি। দেখো, এটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। ঠিক আছে, এখানটায় তোমরা আরেকটা নাম দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এই বদ্রীনাথ, অর্থাৎ যে শতপন্থ হিমবাহ যেখান থেকে অলকানন্দা নদীর উৎপত্তি হয়েছে, এখানে কিন্তু উৎপত্তিস্থলে অলকানন্দা নদীকে বলা হচ্ছে বিষ্ণুগঙ্গা বলা হয়। ঠিক আছে, উৎপত্তিস্থলে এর নাম কি বিষ্ণুগঙ্গা, অলকানন্দা নদীর। তো এখানে অলকানন্দা নদী এবং হচ্ছে ধৌলিগঙ্গার মিলিত স্থান, যেটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ নামে পরিচিত। এরপরে অলকানন্দা প্রবাহিত হয়েছে সোজা একদম দক্ষিণে প্রবাহিত হয়েছে। এখানে নন্দাদেবী পর্বত রয়েছে উত্তরাখণ্ডের, এটাও উত্তরাখণ্ডে রয়েছে নন্দাদেবী পর্বতে নন্দাকিনী নামক নদী উৎপত্তি হয়ে সোজা এভাবে এসেছে এবং এখানে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। এর নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে, এই দেখো বীজ সিম্বল দ্বারা আমি এখানে প্রকাশ করেছি, এটা দেখো নন্দপ্রয়াগ, এই জায়গাটা হচ্ছে নন্দপ্রয়াগ। ওকে, ঠিক তারপরে অলকানন্দা প্রবাহিত হয়েছে দক্ষিণে এবং এইখানটায় পিণ্ডার হিমবাহ থেকে, অর্থাৎ পিণ্ডারি হিমবাহ থেকে পিণ্ডার নদী, অর্থাৎ যেটা কর্ণগঙ্গা বলি, সেই পিণ্ডার নদী আবার প্রবাহিত হয়ে সোজা এসেছে এখানে অলকানন্দার সাথে মিলিত হয়েছে এবং এটি হচ্ছে কর্ণপ্রয়াগ। সেই চিহ্ন দ্বারা দেখতে পাচ্ছ এখানে কর্ণপ্রয়াগ। ঠিক তারপরে অলকানন্দা প্রবাহিত হয়েছে সোজা দক্ষিণমুখী হয়ে এইখানটাতে ডি নামক স্থানে, অর্থাৎ হচ্ছে এই জায়গায় কী হয়েছে, এই উত্তরাখণ্ডে চোরাবাড়ি নামক এক ধরনের হিমবাহ ছিল, যেটার নাম চোরাবাড়ি হিমবাহ, যেটা কেদারনাথে রয়েছে। সেই চোরাবাড়ি হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে কোন নদী না মন্দাকিনী নদী। এই যে মন্দাকিনী নদী চোরাবাড়ি নামক হিমবাহ থেকে, যেটা কেদারনাথ থেকে উৎপত্তি লাভ করে নর্থ ডিরেকশন থেকে সাউথের দিকে মুভ করেছে। তারপরে এটা মিলিত হয়েছে কোন স্থানে না এই মন্দাকিনী নদী অলকানন্দার সাথে মিলিত হয়ে রুদ্রপ্রয়াগকে মিলন ঘটেছে এদের। এই স্থানটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে অলকানন্দা সোজা প্রবাহিত হয়েছে দক্ষিণ দিকে এবং তোমাদেরকে বলে দিই, এখানে হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে, যেটা ভাগীরথী নদী উৎপত্তি হয়েছে, সেই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভাগীরথী নদী উৎপত্তি হয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আরেকটি নদীর সাথে এখানটায় আরেকটি নদী এখানে মিলিত হয়েছে, যেটা হচ্ছে কাটলিং নামক এক ধরনের হিমবাহ রয়েছে, কাটলিং। এই কাটলিং হিমবাহ উত্তরাখণ্ডের কাটলিং, এগুলো কিন্তু সবগুলো উত্তরাখণ্ডের কথাই বলছি। কাটলিং হিমবাহ থেকে তোমার ওই ভিলাঙ্গনা নদীর উৎপত্তি হয়েছে। মনে রাখবে, অ্যাকর্ডিং টু এনসিইআরটি, ভিলাঙ্গনা নদী এবং হচ্ছে ভাগীরথী নদীর মিলিত স্থানেই কিন্তু ভারতের উচ্চতম ড্যাম অর্থাৎ তেহরি ড্যাম নির্মাণ হয়েছে, যার উচ্চতা হচ্ছে 260.5 মিটার, অ্যাকর্ডিং টু এনসিইআরটি।
ওকে, তাহলে এই জায়গায় ভাগীরথী এবং হচ্ছে অলকানন্দা নদীর মিলনস্থানের নাম কি? এটা হচ্ছে দেবপ্রয়াগ। এটা হচ্ছে দেবপ্রয়াগ, দেখতে পাচ্ছ, দেবপ্রয়াগ। তো এইভাবে হচ্ছে, তারপরে হচ্ছে গঙ্গা নদী হচ্ছে ভাগীরথী নদী হচ্ছে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হচ্ছে। ওকে, এবং সেটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সর্বশেষ তোমরা জানো সকলেই মোটামুটি ওই বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু পুরোপুরি আমি নর্থ ডিরেকশন থেকে সাউথ ডিরেকশনে দেখালাম। দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে হচ্ছে বিষ্ণুপ্রয়াগ, তারপরে নন্দপ্রয়াগ, তারপরে কর্ণপ্রয়াগ, তারপরে রুদ্রপ্রয়াগ এবং হচ্ছে লাস্ট হচ্ছে দেবপ্রয়াগ। আমি আরেকবার এখানে লিখে দিয়েছি তোমাদের মনে রাখার জন্য, ভালোভাবে মনে থাকবে, দেখে নাও। এটা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এই বিষ্ণুপ্রয়াগ হচ্ছে কোন কোন নদীর? না, অলকানন্দা এবং হচ্ছে ধূলিগঙ্গা। এই অলকানন্দা এবং ধূলিগঙ্গা নদীর মিলিত স্থান হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। ওকে, এরপর রয়েছে তোমার নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ হচ্ছে অলকানন্দা প্লাস হচ্ছে নন্দাকিনী, এটা হচ্ছে নন্দাকিনী। ওকে, অলকানন্দা প্লাস নন্দাকিনী, নন্দপ্রয়াগ। আর নেক্সট যেটা রয়েছে কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ হচ্ছে অলকানন্দার সাথে পিণ্ডার নদী। ওকে, পিণ্ডার নদী, অলকানন্দা এবং পিণ্ডার নদীর মিলিত জায়গার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। যেটা রয়েছে লাস্ট আরেকটা রয়েছে রুদ্রপ্রয়াগ, সেটা হচ্ছে অলকানন্দা এবং হচ্ছে মন্দাকিনী। এগুলো বারবার ভুল হয়, কিন্তু ভুল করবে না। আমি ম্যাপেও দেখে দিলাম, নিজের হাতের লেখা ছবির মাধ্যমে দেখিয়েছি এবং এখানে বলে দিচ্ছি, এরপরে যেন না ভুল হয়, তোমরা একটু ভালো করে খাতায় তুলে নেবে। লাস্ট হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হচ্ছে এটা সকলেই করে, ঠিকঠাক করে মোটামুটি। এটা হচ্ছে অলকানন্দা, তার সাথে হচ্ছে ভাগীরথী নদীর মিলিত স্থান। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ওকে, ততক্ষণ ধন্যবাদ।